হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো আলু, কচু, মূলো, বেগুন, বড়ি দিয়ে একটা পাঁচ তরকারি। দেখুন, আমি এর জন্যে সব সবজি কেটে নিয়েছি আর সাথে নিয়েছি ডালের বড়ি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াই গরম হলে জিরে ভেজে নেব। আমি এটা পাঁচ তরকারির মশলা, শুকনো খোলায় ভালো করে জিরেটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, এদিকে আমি জিরে ভাজতে দিয়েছি আর এদিকে আমার দুধ গরম হচ্ছে। দেখুন বন্ধুরা, এবার আমি জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। এই দেখুন, আমার জিরে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরপরে আমি কড়াই বসিয়ে দেবো এবং কড়াইতে তেল দিয়ে দেব। তেলে আমি জিরে ফোড়ন দেবো। এখানে কিন্তু বেশি কিছু মশলা নেই, খালি জিরে দিয়ে রান্না করলে খেয়ে দেখবেন কীরকম লাগে। জিরে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। দেখুন, আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তেলও খুব সামান্য দিয়েছি, খুব একটা বেশি দিইনি, অল্প তেলে। এবারে আমি বড়িগুলো ভেজে নেব। যে ডালের বড়ি নিয়েছি, আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে অন্য ডালের বড়ি দিয়েও খেতে পারেন, তাতেও স্বাদ লাগবে। দেখুন, আমি বড়ি দিয়ে দিয়েছি। এবার বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার বড়িগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এইবার আমি সব সবজিগুলোকে এর ভেতরেই দিয়ে দেবো। আমি বড়িগুলো তুলে রাখিনি আগে থেকে, তুলে রেখেও দিলেও পরে দিলেও হয়। এবার দেখুন, আমার কেটে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দেব। এইবার ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে সবজিগুলোকে একটু কষিয়ে নেব। দেখুন, ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা হলে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা দেব আর দেব স্বাদ মতন লবণ আর স্বাদ মতন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে, ভালো ছেড়ে হলুদ গুঁড়ো নাড়ছে কষানো হয়ে গেলে আমি জল ঢেলে দেব। এবার দেখুন, আমি জল দিয়ে দিয়েছি। এবার সবজিটা ভালো করে ফুটতে থাকুক। দেখুন, আমার সবজিটা এবার ভালো করে ফুটে গেছে। আর যেটা জিরে ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি এটা শুকনো জল দিয়ে নিই, শুকনো পেস্ট করে নিয়েছি। শুকনো পেস্ট করে নিলে এর স্বাদ অন্য রকম লাগে আর সেন্টটাও খুব সুন্দর হয়। দেখুন, আমাদের এর সবজি তরকারি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর এখন নতুন নতুন মূলো, আলু, বেগুন দিয়ে সবজি খেতে খুব সুন্দর আর সহজেই বাজারে পাওয়া যায়। নতুন মূলো উঠেছে, এই মূলো দিয়ে কচু দিয়ে তরকারি রান্না করলে খুব ভালো লাগে। দেখুন, আমাদের নিরামিষ সবজি তরকারি হয়ে গেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক চ্যানেলটিতে ফলো করে দিন আর লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। টাটা বন্ধুরা।